সেদিন ছিল বৈশাখ মাসের প্রথম শনিবার। আমরা যাচ্ছিলাম চাতরা শীতলা মন্দিরে। যাওয়ার আগে একটা ঘটিতে গঙ্গার জল, সিদ্ধি, ঘি, মধু সব মিশিয়ে নিয়ে যাচ্ছিলাম, যাতে ওখানে গিয়ে আর খুঁজতে না হয় কিছু। ফুল আর ধূপকাঠি তো নিয়েই নিয়েছিলাম সাথে। যাওয়ার আগে শেওড়াফুলির ঘোষ মার্কেটে সত্যনারায়ণ থেকে মায়ের জন্য একটু মিষ্টিও নিয়েছিলাম। জায়গাটা কনজেস্টেড হওয়ায় বাইকটা অনেক দূরে দাঁড় করাতে হয়েছিল, সামান্য কিছুটা হেঁটে হেঁটে যেতে হয়। এখান থেকে কিছুটা হাঁটলেই মন্দির। এই যে মন্দির এসে গেছে। এখানে সামনেই বাজার বসে। বাজারে অনেক রকমের সবজি পাওয়া যায়। ডাবও বিক্রি হচ্ছে এখানে। আমরা যে ঘটিটা এনেছিলাম সেখানে দুধ, ডাবের জল মিশিয়ে আর বাকি পুজোর সামগ্রী যেমন জবা ফুলের মালা, মিষ্টি, পদ্ম ফুল নিয়ে আমরা চলেছি মায়ের কাছে পুজো দিতে। এই ঘটিতে দুধ মেশানোর কারণে সেটা মাকে উৎসর্গ করতে পারলাম না। এই যে আমি শীতলা মা, এখানে প্রথমে মালা আর পদ্ম ফুলটা মার কাছে দিয়ে দিলাম। আর এই ঘটির যে দুধটা, তার মধ্যে ডাবের জল রয়েছে, সেটা আমরা গিয়ে বাবা মহাদেবের মাথায় উৎসর্গ করলাম। আমি কিছুটা করলাম আর আমার বড় কিছুটা উৎসর্গ করলো। এবার আমরা বাইরে যে নিজেদের ধূপকাঠি মোমবাতি নিয়ে এসেছি, সাথে লাইটারটাও এনেছিলাম, সেটা নিয়ে মাকে আর বাবাকে অবশ্যই একটু দেখিয়ে চরণামৃত নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসলাম। এবার তো খিদে পেয়েছে, তাই যজ্ঞেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার থেকে ওদের গরম গরম কলাইশুঁটির কচুরি আর তরকারি খেতে ভুলবেন না। ব্লগটা এই অবধিই থাক, আবার কোনো একটা ব্লগে দেখা হবে। ততক্ষণ টাটা।